একজন বাবা তার মেয়েকে আইফোন উপহার দেয়। অতঃপর এটি একটি শিক্ষণীয় গল্প, সবাই শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল। একজন বাবা তার মেয়েকে আইফোন উপহার দেয়। দ্বিতীয় দিন বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, আম্মু, আইফোন পেয়ে সর্বপ্রথম তুমি কি করেছো? তখন মেয়েটি বলল, আব্বু, সর্বপ্রথম আমি ফোনের জন্য একটি কভার অর্ডার করেছি। তখন বাবা বলল, এটি করার জন্য কি কেউ তোমাকে বাধা দিয়েছে? তখন মেয়েটি বলল, না বাবা, কেউ বাধা দেয়নি। তখন বাবা বলল, তোমার কি মনে হয় না তুমি আইফোন নির্মাতাকে অপমান করেছো? তখন মেয়েটি বলল, না বাবা, আইফোন নির্মাতাও কভার লাগানোর উপদেশ দিয়েছেন। তখন বাবা বললেন, তাহলে তো তোমার আইফোন খারাপ দেখাবে, তবুও তুমি এটার জন্য কভার কিনেছো। তখন মেয়েটি বলল, না বাবা, বরং খারাপ না হওয়ার জন্য কভারটি অর্ডার করেছি। তখন বাবা বলল, কভার লাগালে সৌন্দর্য কমে যাবে না? মেয়েটি বলল, না বাবা, কভার লাগানোর পরে আরো সুন্দর দেখাবে। এবার বাবা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললেন, মা, আইফোনের চেয়েও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি। তোমার শরীর কাপড় দ্বারা কভার করলে তোমার সৌন্দর্য তো কমে যাবে না মা? বাবার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না মেয়েটির কাছে, শুধু চোখ থেকে নীরবে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। প্রিয় বোন আমার, আসলে পর্দায় নারীর সৌন্দর্য কমে না, বরং সৌন্দর্য বৃদ্ধি করে। হয়তো কিছু মেয়ে এসে এখন ভিডিওটা দেখার পর বলবে, ভাইয়া, সবাই খালি মেয়েদের কি বলে মেয়েরা নাকি পর্দা করে না। তো ভাইয়া, ছেলেরা কি দোয়া তুলসী পাতা? আমি বলি না যে ছেলেরা দোয়া তুলসী পাতা। বোন গো আমার, তুমি ঠিক থাকো, দেখবা জগতের সবকিছুই তোমার কাছে ঠিক লাগবে। আর তুমি খারাপ, জগতের সবকিছু তোমার কাছে খারাপ লাগবে। শোনো গো বোন আমার, পৃথিবীর সবগুলা পুরুষ যদি অন্ধ হতো, তারপরেও নারীর উপরে পর্দা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, সবাই বলি আমিন। তো গাইস, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা, আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের আইডিটা ফলো করে দিবা। ভাইয়ের আইডির নাম হচ্ছে ismi9। তো গাইস, নতুন করে ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইস।